ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-20 ধুমধারাক্কা লড়াই। সেই লক্ষ্যে বাংলাদেশি টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যা প্রযোজ্য প্রথম 2 ম্যাচের জন্য চোট কাটিয়ে ঘোষিত দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ভালো ছন্দে থাকা লিটন দাসের চোটের কারণে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে। লিটনের পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনেক। তাকে ছাড়া এশিয়া কাপে দল ভারত পাকিস্তানের কাছে হারলেও জাকের আলী অনেকের নেতৃত্বে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে টি-20-তে। দলের ভালো ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ মাথায় রেখে এবার সামনে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। লিটনকে নিয়ে এই সিরিজে মাঠে নামবে তার দল। তবে কপাল পড়ছে মোহাম্মদ সাইফুদ্দিনের। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ দলে থাকে এই পেস বোলিং অলরাউন্ডার আবারও দল থেকে বাদ পড়েছেন। যদিও সর্বশেষ ম্যাচে সাইফুদ্দিন বল হাতে উজ্জ্বল ছিলেন, আফগানদের হোয়াইট ওয়াশ করার ম্যাচে অর্থাৎ তৃতীয় শেষ টি-20-তে 3 ওভার বল করে মাত্র 15 রান খরচ করে 3টি উইকেট শেয়ার করেন সাইফুদ্দিন। মূলত টিম কম্বিনেশনের কারণে জায়গা হারিয়েছে সাইফুদ্দিন। লিটনের অন্তর্ভুক্তি ও সাইফুদ্দিনের বাদ পড়া ছাড়া দলে আর কোনো পরিবর্তন আসেনি। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকায়। ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে 27, 29 ও 31 অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের টি-20 স্কোয়াড। অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহিদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। অপূর্ব দাস, প্লে ফার্স্ট নিউজ।